বন্ধুরা ফুচকা তো আমরা সবাই খেয়েছি, তো ছোটো বড় সবাই আমরা ফুচকা পছন্দ করি। তো আজকে চলেন আপনাদেরকে যে ফুচকাটা খাওয়াবো, এটা আমার খাওয়া ঢাকা শহরের মধ্যে একটা বেস্ট ফুচকা। তো এই ফুচকাটা আসলে বানানোটা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। তো অনেক ধরনের মশলা দিয়ে এই ফুচকাটা বানানো হয়ে থাকে। তারপরে নেওয়া হয়ে থাকে যেটা ছোলা বুট সিদ্ধ করা। আর টক এবং মিষ্টি দুইটা টকই এদের ছিল। তো আমার কাছে এই টকটা এদের কাছে অসাধারণ লেগেছিল। এই টকটা আসলে টেস্টটা অনেক মজার ছিল। আর টকের উপরে একটা এরা স্পেশাল মশলা দিয়েছিল, যার টেস্টটা অনেক গুণ বাড়ায় দিয়েছিল। তো ভাইয়া এই ফুচকার ছোলাটা মাখানোর পর আমাকে একটা স্যাম্পল বানায় দিয়েছিল, যে বানায় দিয়ে বলল যে এটা আপনি খেয়ে দেখেন। তো খাওয়ার পর আমার কাছে এটা মনে হয়েছে অনেক অসাধারণ আর কি, অন্যান্য ফুচকার থেকে অনেকটা আলাদা। ফুচকা বানানোর ফাঁকে ফাঁকে ভাইটার সাথে আমি একটু কথা বললাম যে আসলে ভাইটা কী করে। তো ভাইটা একটা স্টুডেন্ট, সে মাদ্রাসায় পড়ে আলিমে। তো ভাইটাকে জিজ্ঞেস করলাম যে এই যে কাজটা করতেছেন কেমন লাগে। সে বললো যে অনেক ভালো লাগে, কারণ ফ্যামিলিকে সে হেল্প করতে পারতেছে। বিকাল থেকে সে এই কাজটা পার্ট টাইম হিসেবে করে। আর এই যে খাওয়ার জন্য আমার ফ্যামিলি অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে ফুচকার জন্য। আর ফুচকাগুলো দেখেই আমার তো লোভ চলে আসছে, সাথে ফ্যামিলিরা অনেক ওয়েট করতেছে। দেখতেই আসলে একটা অসাধারণ একটা লুক এই ফুচকাটার। তো ফ্যামিলি হাতে পেয়ে এটা অনেকটা খুশি এবং একটু টেস্ট করে দেখলো। তো আমাদের সঙ্গে আমাদের ভাগনাও গিয়েছিল সামিন, সেও বললো যে এটা টেস্টটা অনেক ভালো। আর এই ফুচকাটা খেতে আমাদেরকে যেতে হবে সংসদ ভবনের সামনে। তো বন্ধুরা, এটা খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন সবাই।